আমাদের মসজিদ ভেঙে দেওয়ার ব্যবস্থা চলছে, আমাদের ইসলাম তুলে দেওয়ার ব্যবস্থা চলছে, আমাদের শিক্ষাকে মুছে দেওয়ার ব্যবস্থা চলছে, সত্যকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে, কত চক্রান্ত চলছে। আমি আপনি থাকবো না, এর জ্বালাগুলো ভোগ কে করবে? আমার আপনার সন্তান, সেই নাসল যারা বড় হবে, তারা প্রতিষ্ঠিত হবে একদিন, তারা ভোগ করবে। ভারতবর্ষের সংখ্যালঘু আমরা, আর এই ভারতবর্ষের জমিনে আপনার ছেলেকে যে শিক্ষা দিচ্ছেন না, সেই শিক্ষায় যেদিন প্রতিষ্ঠিত হবে, আপনার ছেলের হকটা অন্য কারো কাছে বিক্রি করা হবে। আপনার ছেলে হাই স্কুলের হেডমাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু তার যোগ্যতাকে টাকার বিনিময়ে অন্য কারো কাছে বিক্রি করা হচ্ছে। আপনি জানেন তো? আপনি যে শিক্ষাটা দিতে গিয়ে, যে শিক্ষাটা অর্জন করতে গিয়ে আল্লাহ থেকে দূরে রেখেছেন না, নিজেকে, বাচ্চাকে, ফ্যামিলিকে, শুধু প্রতিষ্ঠিত হন। তারপরে বাস্তব দুনিয়া মানুষ বলে যে মৌলভী, মৌলানা সাহেব, ইমাম সাহেব যারা বয়ান করে, এরা শুধু যা আসে মুখে তাই বলে, বাস্তবের সাথে কোনো মিল নেই। বাস্তব খুব কঠিন। বাস্তব কি কঠিন? বাস্তবের সঙ্গে লড়াই করে 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 আজকে এই মৌলভী, মৌলানা, সেই নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জরিয়া করে আজকে ইসলামকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। এই ইসলাম নাকি কপিরাইট করে রাখেন নাই, যে কপি করেছে আর রেখে দিয়েছে, বাস বলে দিয়েছে আর হয়ে গেছে। এটাকে টেকনিক্যালি, প্র্যাকটিক্যালি এটাকেই তৈরি করা হয়েছে। বাস্তব কি? আপনি যে বাস্তবের উপর আছেন, মহাতাম বাস্তবের উপর, সে বাস্তব হচ্ছে প্রথমে প্রতিষ্ঠিত হও, 40 বছর চলে গেল, তারপরে রোজগার করো, তারপরে কিছু করো, বাড়ি করো, গাড়ি করো, শান সম্পদ, ইজ্জত, দৌলত, শহরত, আর বোর পুরো কুচকিয়ে গেল, রক্তের জোর শেষ। তারপরে বাস্তব কি? কবরে নিয়ে গিয়ে রাখলো আপনার 4 সন্তান, এক সন্তানকে লন্ডনে পাঠিয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছে, সম্পদ অঢেল করেছেন। আপনি কবরে, সেই সন্তান ওখান থেকে দেখছে বাবা মরে গেছে, শুনছে বাবা মরে গেছে, সন্তান বাড়ি ফিরে আসছে, বলে বাবা কি করে বললো? বলছে বাবা শরীর বহুদিন থেকে অসুস্থ, ভোগ করতে করতে বাবা মরে গেছে। সম্পত্তি দেখছে, সম্পত্তি অন্য কোনো ভাইয়ের নামে। এ ভাই গিয়ে কেস করে দিল যে আমার বাবাকে মেরে ফেলা হয়েছে, সম্পত্তি সই করে নিয়ে সম্পত্তির লোভে আমার বাবাকে জাহের দিয়ে মারা হয়েছে। সত্য কথা বলছে, এই ইদানিং বাংলাদেশের ঘটনা। এবার সেই ভাই কি করছে? এ মামলা দিয়েছে উল্টা, এ মামলা দিয়েছে আরো উল্টা, 2 মামলা এক জায়গায় হয়ে বলছে বাপকে এবার কবর থেকে তোল। বেচারা কবরে গিয়ে শান্তিভাবে ঘুমাতেও পারছে না। চিন্তা করুন, প্রতিষ্ঠিত হতে গিয়ে, সম্পদ অর্জন করতে গিয়ে, সন্তানকে বানাতে গিয়ে আজকে সেই সন্তান কবর থেকে টেনে তুলছে যে আসলে কি পয়জন আছে, আসলে কি তাকে মারা হয়েছে। এবার চিন্তা করুন, এই তো বাস্তব। আপনি যে আপনি যে বাস্তব নিয়ে চলছেন, বাস্তব এটাই যে আপনি খেয়েও দিন যাবে, না খেয়েও দিন যাবে। আমি দুটো রুটি খেয়েও দিন যাবে, আবার যদি না খাই তারপরেও দিন যাবে। বাস্তব এটাই যে আমাকে আপনাকে কবরে যেতে হবে। বাস্তব এটাই যে আমাকে আপনাকে কবর থেকে তুলবে। আর বাস্তব এটাই যে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজিরি দিতে হবে, এই সময়ের হিসাব দিতে হবে। বাস্তব এটাই।